এইবার সালমান শাহ হত্যার একটা আসামিও পালাতে পারবে না। অলরেডি তাদের ইমিগ্রেশন ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে দেশের বাহিরে যাওয়ার জন্য ইমিগ্রেশন যে পাস করতে হয় সেটা তারা আর পাস করতে পারবেন না। বাংলাদেশের আইন প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। দীর্ঘ ৩০ বছর পর সালমান শাহের বিচার হচ্ছে। এটা যে একটা হত্যাকাণ্ড ছিল, এবার এটার বিচার আমরা দেখতে পাবো। অথচ এতদিন আমাদেরকে বলা হচ্ছিল সালমান শাহ মূলত আত্মহত্যা করেছিলেন, তাকে হত্যা করা হয়নি। অতীতে বেশ কয়েকবার বেশ কিছু সরকার ক্ষমতায় ছিল, সেই সব সরকারের সময়ে বারংবার তদন্তের নামে আমরা নানা রকমের ছলচাতুরি দেখেছিলাম। দিন শেষে বিচার হয়নি। একটি প্রভাবশালী ছত্রছায়ায় আসামিরা বেঁচে যাচ্ছিলেন বারবার। এবার আর সেই শেষ রক্ষা হচ্ছে না। 9 জন আসামির 9 জনকেই ইমিগ্রেশন ব্লক করে দেওয়া হয়েছে। এখন চাইলেই তারা দেশ ছেড়ে আর পালাতে পারবেন না। আমি চাই এই বিচারটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এমন একটি দৃষ্টান্ত তৈরি করা হোক, যাতে করে আসামিরা বুঝতে পারে 10 বছর 20 বছর না, 30 বছর পরে হলেও আইনের হাত এত লম্বা, সেখানে আমরা ধরা পড়বই, তারা বিচার করে ছাড়বেই। কত বড় সাহস, কত বড় কলিজা! আরে ভাই, সংসার বনিবনা না হলে ওকে ফাইন, সালমান শাহ ভালো না, তার সঙ্গে আমার বনতেছে না, বা আমি তাকে ছেড়ে দিব, ডিভোর্স দিয়ে দিব। মানুষটাকে হত্যা করার কি দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল? স্বপ্নের নায়ক ভাই আমাদের ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কি হতে পারতেন তিনি। 40 বছর পরে, 30 বছর পরেও তাকে নিয়ে চর্চা হয়। আরও 100 বছর পরেও আশা করি এই সালমান শাহকে নিয়ে চর্চা হবে। দারুণ এক সম্ভাবনাময়ী নায়ক ছিলেন তিনি। মাত্র 4 বছরের চলচ্চিত্রের কেরিয়ার, এই 4 বছরেই তিনি করে ফেলেছিলেন প্রায় 27+ সিনেমা। ভাবা যায়, মাত্র 4 বছরের কেরিয়ারে 27+ সিনেমা। তিনি বেঁচে থাকলে আমাদের বাংলাদেশের জন্য হতে পারতেন একটি রত্ন, আমাদের ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য হতে পারত দারুণ কিছু। সেই সম্ভাবনাটাকে তারা শুরুতেই শেষ করে দিল। যারা যারা এর পিছনে জড়িত, প্রশাসনকে বলবো শক্তভাবে কোনো মুখ দেখে বিচার করবেন না, কোনো পার্টি দেখে, কোনো ক্ষমতাধর ব্যক্তি দেখে বিচার করবেন না। আইনের হাত কত লম্বা, আইন যে নিজস্ব গতিতে চলে, এটার প্রমাণ আমরা সাধারণ জনগণ দেখতে চাই। আশা করি সালমান শাহ হত্যার এই বিচার কার্যের মধ্য দিয়ে বাংলাদেশে আইনের আরও একটি শক্ত পদক্ষেপ আমরা দেখতে পাব। বাংলাদেশে বিচারিক প্রক্রিয়ায় আসামিরা যে ছাড় পায় না, এর প্রমাণটা আবার পাব। আশা করি এই ইমিগ্রেশন ব্লকের মধ্য দিয়ে তাদেরকে অলরেডি এক ধরনের মুঠোবন্দি করা হয়েছে। তারা যেন শহর থেকে কোথাও পালাতে না পারে। তাদেরকে আমি পার্সোনালি চাইবো, ব্যক্তিগতভাবে আমার চাওয়া, তাদেরকে এখনই গ্রেফতার করে নেওয়া হোক। না হলে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে, বলা তো যায় না। তো ভিউয়ার্স, অলরেডি আসামিদেরকে ব্লক করা হয়েছে। বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।